হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল বিষয়ের মানচিত্র অভিক্ষেপের এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করব। এই অভিক্ষেপটি মধ্য অক্ষাংশীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলের ছোট দেশগুলি অঙ্কনের ক্ষেত্রে উপযুক্ত। এখন একটি প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নেব। এই প্রশ্নটি দেখো, আরের দেওয়া রয়েছে ব্যবধান 10 ডিগ্রি, অক্ষাংশগত বিস্তার 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাকার বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তো এই অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তারে এই সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে। তো সমাধান কিভাবে করব? 1 নম্বর দেখো, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। জ্যামিতিক গোলকের ব্যাসার্ধ এর ফর্মুলা কি? পৃথিবীর ব্যাসার্ধ, এটিকে সেমিতে কনভার্ট করা হয়েছে, গুণিতক আরএফ। আরএফের মান দেওয়া রয়েছে। এই দুটিকে ক্যালকুলেশন করে বেরিয়েছে 10.66 সেন্টিমিটার। তো এই 10.66 সেন্টিমিটারই হলো জ্যামিতিক গোলকের ব্যাসার্ধ। বেশ। 2 নম্বর দেখো, অক্ষরেখাগুলির বিস্তার। অক্ষরেখাগুলির বিস্তার কি? 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর। তাহলে 35 থেকে 75 ডিগ্রি উত্তরই হলো অক্ষরেখাগুলির বিস্তার। এই অক্ষরেখাগুলির মধ্যে প্রমাণ অক্ষরেখা কোনটি? সেটি ফর্মুলা হলো, যদি একই গোলার্ধের হয়, এগুলি দেখো 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, এগুলো একই গোলার্ধের হওয়ার জন্য এই হায়েস্ট ল্যাটিচিউড থেকে লোয়েস্ট ল্যাটিচিউড, হায়েস্ট থেকে লোয়েস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো প্রমাণ অক্ষরেখা মান। 55 ডিগ্রি নর্থ হলো এখানে প্রমাণ অক্ষরেখার মান, যেহেতু এগুলো একই গোলার্ধে রয়েছে। যদি ভিন্ন গোলার্ধে হতো, নর্থ এবং সাউথে যদি হতো, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হতো। বেশ। 3 নম্বরটি দেখো, দ্রাঘিমারেখাগুলির বিস্তার। দ্রাঘিমারেখার বিস্তার দেখো 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, সবগুলি রেখা হয়েছে। তো এই দ্রাঘিমারেখাগুলির মধ্যে মধ্য দ্রাঘিমা কোনটি? এই ক্ষেত্রে দেখো, ইস্ট এবং ওয়েস্ট দুই গোলার্ধে থাকার জন্য এই হায়েস্ট থেকে, অর্থাৎ ইস্টের থেকে ওয়েস্টে বিয়োগ করা হয়েছে। বিয়োগ করে যেটি হয়েছে 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি ইস্ট এটা কোন দিকের হবে? নিশ্চয়ই এদিকে হবে না, কারণ 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, এর মধ্যখানে অবস্থিত 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি ইস্ট হবে। এগুলো একটু বিচার বিবেচনা করে করতে হবে। বেশ, তাহলে এখন আমরা সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করব। এই অঙ্কনের ক্ষেত্রে মনে রাখতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত, প্রমাণ অক্ষরেখা কত, মধ্য দ্রাঘিমারেখা কত। বেশ, তো প্রথমে আমরা 10.66 সেন্টিমিটার 10.66 সেন্টিমিটারের 10.66 সেন্টিমিটারের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ অঙ্কন করে নিয়েছি। একটি রেখা অঙ্কন করছি 10.66 সেন্টিমিটারে। এই রেখাটিকে কেন্দ্র করে এই বিন্দু থেকে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এই চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ একটি অঙ্কন করেছি। এই বিন্দু থেকে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। এই ব্যাসার্ধকে নিয়ে এখান থেকে একটি বৃত্ত অঙ্কন করেছি, বৃত্তের কিছুটা অংশ অঙ্কন করা হয়েছে। বেশ, তারপর প্রমাণ অক্ষরেখার মান কত? 55 ডিগ্রি। 55 ডিগ্রি একটি কোণ অঙ্কন করেছি। এই বিন্দু থেকে 55 ডিগ্রি একটি কোণ অঙ্কন করেছি। এই 55 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এই 55 ডিগ্রি কোণের যে বিন্দু, সেই বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এখান থেকে সরাসরি এই বিন্দু থেকে সরাসরি একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এই সি বিন্দু, এই ডি বিন্দু হলো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। এটা মনে রাখতে হবে। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কত? এই ডি এবং এই সি, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সই হলো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। বেশ, পরেরটি দেখো, ইন্টারভেল কত রয়েছে? ব্যবধান রয়েছে 10 ডিগ্রি। 10 ডিগ্রি ব্যবধানে অক্ষাংশ এবং দ্রাঘিমারেখার বিস্তার দেওয়া রয়েছে। 10 ডিগ্রি প্রথমে কোণ অঙ্কন করলাম চাঁদার সাহায্যে। এই বিন্দু থেকে চাঁদার সাহায্যে 10 ডিগ্রি কোণ অঙ্কন করলাম।
এখান থেকে এটা 10 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে। এই যে ডিস্টেন্স পাওয়া গেল বি এবং ই, এই ডিস্টেন্সই হলো মধ্য দ্রাঘিমারেখার বিভাজন দৈর্ঘ্য। এখন দেখো এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে নিয়ে, দূরত্বকে নিয়ে, এই দূরত্বকে নিয়ে এই বিন্দু থেকে একটি বৃত্ত অঙ্কন করা হলো। এ বিন্দু থেকে এদিকে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই যে বৃত্তটা অঙ্কন করা হলো, এখানে দেখো এই রেখাটি প্যারাল করে, এই বিন্দু থেকে এদিকে একটি রেখা টানতে হবে। সেট স্কোয়ারটাকে ভালো করে বসাতে হবে। এটি ছোট সেট স্কোয়ার, তোমাদেরকে বড় সেট স্কোয়ার ইউজ করতে হবে। তো এখানে দেখো এই রেখাটি প্যারাল করে প্রথমে এটাকে বসাতে হবে, তারপরে তার নিচে এটাকে এইভাবে লাগাতে হবে, লাগিয়ে এটা ফিক্স থাকবে, এটা আমার ফিক্স থাকবে, এটা উপর নিচে ওঠানামা করবে। এটা এখান থেকে এদিকে সরাচ্ছি। দেখো যখন এই বিন্দুতে আসবে, এখানে যে বিন্দুটি রয়েছে, অর্থাৎ এই যে ছেদবিন্দু, এই রেখাটি এবং এই যে বৃত্ত, এই বৃত্ত ছেদবিন্দু হলো এই জি। এই জি এ যখন আসবে এটা কিন্তু ফিক্সড আছে আমার, এখানে আসবে, এখান থেকে এটির সমান্তরালে, এই লাইনটির সমান্তরালে এই জি বিন্দু থেকে এদিকে রেখাটি টানতে হবে। এখান থেকে বসে এদিকে রেখাটি টানা হলো, এটি প্যারাল করে এই রেখাটি টানা হলো। তাহলে এখানে পাওয়া গেল এফজি রেখা, এফজি। তাহলে এই ডিস্টেন্স এফ এবং জি, এই দূরত্ব বা এই ডিস্টেন্সই হলো প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এখন আমরা অঙ্কন করব। এখন সিম্পল কনিক্যাল পজিশন, যে পজিশনটি মেন, সেটি এখন অঙ্কন করব। তো প্রথমে একটি রেখা টেনে নেব, একটি রেখা টানা হলো উল্লম্ব রেখা। তো এদিকে এই যে ডিস্টেন্স প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, প্রথমে এই অক্ষরেখাটির ব্যাসার্ধ নিয়ে নেব, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নিয়ে এলাম। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নেওয়া হলো। এই ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, বেশ। এই যে বৃত্তচাপ অঙ্কন করা হলো, এটা এখানে লেখা আছে দেখো, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। তাহলে এটি হলো প্রমাণ অক্ষরেখা, এটি হলো আমার প্রমাণ অক্ষরেখা। তাহলে এই প্রমাণ অক্ষরেখার মান কত? 55 ডিগ্রি। এখানে আমি লিখে রাখলাম মনে রাখার সুবিধার্থে, বেশ। তো 55 ডিগ্রি প্রমাণ অক্ষরেখা অঙ্কন করা হলো। এখন দেখো এই প্রমাণ অক্ষরেখার সাপেক্ষে, যেহেতু প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা আমরা করতে পারি আগে, বা মধ্য দ্রাঘিমারেখার বিভাজন দৈর্ঘ্য আমরা করতে পারি, বেশ। তাহলে এখান থেকে দেখো মধ্য দ্রাঘিমারেখার বিভাজন দৈর্ঘ্যটা আগে করে নেব। এই ডিস্টেন্স নিয়ে প্রথমে মধ্য দ্রাঘিমারেখার বিভাজন দৈর্ঘ্য নেব। তো এখান থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স নিয়ে মধ্য দ্রাঘিমারেখার বিভাজন দৈর্ঘ্য করব। এই যে রেখাটি টানা হয়েছে, এই রেখাটি হলো মধ্য দ্রাঘিমা। তো এই বিন্দু থেকে এদিকে কাটবো, এখান থেকে ওই ডিস্টেন্স নিয়ে এদিকে এইভাবে কেটে দিলাম। তো কটা করে কাটতে হবে? দুটো করে কাটতে হবে, 3টে করে কাটলাম। এই প্রমাণ অক্ষরেখা থেকে উপরের দিকে 2টো, নিচের দিকে 2টো কাটতে হবে, কারণ আমার অক্ষরেখার এখানে দেখো অক্ষরেখা রয়েছে 5টি অক্ষরেখা রয়েছে। তাহলে প্রমাণ অক্ষরেখা বাদে রয়েছে 4টি, উপরের দিকে 2টি, নিচের দিকে 2টি, 3টে করে কেটেছি। এই প্রমাণ অক্ষরেখার সাপেক্ষে মূল মধ্যরেখাকে, অর্থাৎ মধ্য দ্রাঘিমারেখাকে বিভাজন করলাম। এই মধ্য দ্রাঘিমারেখাগুলোকে বিভাজন করার মধ্য দিয়ে আমরা এই অক্ষরেখাগুলোকে দেখাবো, বেশ। এখন এই বিন্দু থেকে এগুলো প্রত্যেকটা আমি টেনে নিলাম এইভাবে।
এই বিন্দু থেকে এই বিন্দু ফিক্স থাকবে, এটা কমা হবে। বেশ, এখানে ফিক্স থাকছে। আবার এই বিন্দু থেকে এদিকে যাবে, এখানে কিন্তু আমার ফিক্স থাকছে। বেশ, তাহলে হয়ে গেল, আমার অক্ষরেখাগুলো অঙ্কন হয়ে গেল। এখন আমরা এই যে প্রমাণ অক্ষরেখার বিভাজন করব। প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য দেখো, এখানে এই ডিস্টেন্স নিয়ে এলাম, এই ডিস্টেন্স নেওয়ার পর এই ডিস্টেন্স থেকে এই প্রমাণ অক্ষরেখাকে বিভাজন করব। এই প্রমাণ অক্ষরেখা, এটি আমার প্রমাণ অক্ষরেখা 55 ডিগ্রি। এই প্রমাণ অক্ষরেখাকে বিভাজন করব। কটা করতে হবে? কারণ আমার 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট আছে, তাহলে আমার উভয় দিকে 4টে করে দিয়াগ্রাম রেখা অবস্থান করবে, মানে মূলমধ্য রেখার উভয় দিকে 4টি করে দিয়াগ্রাম রেখা অবস্থান করবে। তাহলে এদিকে 4টে নেওয়া হলো, সেম ডিস্টেন্স নিয়ে এখান থেকে এদিকে 4টে, এদিকে 4টে নিতে হবে। বেশ, এখন স্কেলের সাহায্যে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেবো। এই বিন্দু যোগ করে বাড়িয়ে দিতে হবে, এবার বাড়িয়ে দিলাম। এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়া হলো। বেশ, আমার অঙ্কন হয়ে গেল। এটা 55 ডিগ্রি, 55 ডিগ্রি উত্তর, তাহলে এটা উত্তরের দিকে যাচ্ছে। 55 ডিগ্রি 10 ডিগ্রি ইন্টারভ্যাল রয়েছে, তাহলে 55 নিচে এটা হবে 45 ডিগ্রি উত্তর, এটি হবে 35 ডিগ্রি উত্তর। তাহলে 55 উপরে এটি 65 ডিগ্রি উত্তর, এটি 75 ডিগ্রি উত্তর। বেশ, এখন দেখো এই যে দিয়াগ্রাম রেখাগুলি, এই দিয়াগ্রাম রেখাগুলির এদিকে কত ছিল? 20 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, এটি হলো 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, এটা 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। অঙ্কন হয়ে গেল। এই সাইডগুলো ভালো করে মুছে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে, এগুলো যেগুলো বাড়তি রয়েছে সেগুলো। এখানে RF লিখতে হবে, RF যেটি রয়েছে সেটি লিখে দিলাম। এখানে লিখতে হবে 1 প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ। এটা লিখে দেওয়া হলো, নিচে RF লিখে দেওয়া হয়েছে, অক্ষাংশগত এবং দিয়াগ্রামের বিস্তার দেখানো হয়েছে। বেশ, আজকে ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে জানিও, অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বেস্ট অফ লাক।